বলো, এটা মুসলমানের মুখের ভাষা নাকি চায়ের দোকানে বসে আছেন? স্টেজে আমি আছি, দেখতে পাচ্ছেন না? যে কোনো মানুষকে যদি দাদা আবার বলছে মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। দাদা বুঝতে পারছেন না? বলছে পুঁতে দেবে গো। আর যে বক্তব্য যে স্টেজে বলেছে, আপনারা এটা জানেন না, একদম পিওর পাক্কা খবর, বিভিন্ন মিডিয়া কভার করেছে, দেখবেন টলতে টলতে তো যাচ্ছে, বলে পুঁতে দেবো, যা করতে হয় করব, এটার আপনারা যা কিছু মিনিং বার করেন করুন, যেটাই বুঝবেন বুঝতে পারেন, আপত্তি নেই। বলে বললো জমিনে পুঁতে দেবে। হ্যাঁ, কাদের? আমাদেরকে নাকি পুঁতে দেবে। হ্যাঁ, আর আমরাই সুপারস্টার বানিয়েছি। ফার্স্ট শো, ফার্স্ট টিকিট, একদম প্রথম শো এর প্রথম রিলিজের দিনেই ফার্স্ট ডে ফার্স্ট শো আমরাই দেখেছি। ওখানে পুকুর আছে নাকি? পুকুর নেই তো, মধ্যে চতুর্দিকে গোল, মধ্যে ফাঁকা, ডাউন আছে। ওকে, डाउन। इंडियन स्टॉक मार्केट पर দাও, তোমারটাও দাও। যে কোনো মানুষকে যদি আপনার ঘরের জামাই হতো বলতে পারতেন নিচু কর? পারতেন বলতে? না, মুসলমানের মুখের ভাষা ঠিক হবে না। ভাই একটু নিচু করো, দেখতে পাচ্ছি না, এটা ভালো না? নিচু কর, এগুলো ঠিক না। সরি, কিছু মনে করবেন না, মাপ চেয়ে নিচ্ছি ব্যথা দিলে। এই বাবু, তোরা সাইড থেকে লাগা না, নিচু করে কর, নাহলে এলাকা ভালো নয়, বদনাম নিয়ে তোদের যেতে হবে। নামিয়ে নে। এই বাবু নামা। হ্যাঁ, এক্ষুনি আমি ওয়াজ করলাম হাফিজিল লিসানে, করেছি কি করিনি? আমি ওয়াজটা কি করেছি? ওয়াহাফিজিল লিসানে, জবানকে সংযত রাখতে হবে, তবেই জান্নাতের অধিকারী হবে, না হলে নামাজ রোজা সব বালির বাঁধ হয়ে যাবে। এখনই ওয়াজটা করেছি কি করিনি? আমি জানি না কোন মজলিসে কি ওয়াজ করে ফেলি, আর আল্লাহ সেখানের জন্য ফলিয়ে দেয়। কেন হয় আমি জানি। সরি শাহজি, বাপজি, ভাইজি, কান ধরে মাপ চাইছি, আপনি মাফ করে দেবেন। তোমরা আবার পাকামো করে বলে নেবে এরা ভাইজান কান ধরে মাপ চেয়েছে। এদেরকে নিয়েও পেরেশান হয়ে আছে। সব রকম আছে আমাদের সমাজে। ইউটিউবাররা ইউটিউবারদের কাজ করুক স্বতন্ত্র ভাবে। আমি বলেছি আমার বদনাম পারলে তাই করবি, কারণ ইউ গট এ রাইট, বিকজ তোরা ফ্রিডম, আপনার কি বলে, স্বাধীনতার সাথে কাজ কর। সরি, আমাদের সিলসিলার ছেলেরা, বুঝলেন, এরা ময়দানে নেমেছে কেন জানেন? সিলসিলার জন্য নেমেছে। অন্যান্য ছেলেরা, অন্যান্য ইউটিউবাররা আমাদের মধ্যে আসে না। যারা আসে আমাদেরই সিলসিলার ছেলে, আমাদেরই ঘরের ছেলে। মাইকালাকে পেমেন্ট যদি কম না দেয় তো আমি কি কথাই না বলেছি। হ্যাঁ, সব কাজ আমাকে করতে হচ্ছে। চলো যেটা বলছি, এই চায়ের কালার কঠিন কালার, তুমি লাল চা নিয়ে এসো। কারণ ইসলামের নবী আমার রাসূল দিন দুনিয়ার বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খ্রিস্টান মানুষ কি বলছে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। মিস্টার উইলিয়াম মুর তিনি বলছেন, I am disciple and also follower of Jesus, but Prophet Muhammad is the perfect person in all our world. He was the better by not only his own age but of all ages. আমি বংশসূত্রে, জন্মসূত্রে, জাত সূত্রে, পরম্পরা সূত্রে আমি খ্রিস্টানের ছেলে, খ্রিস্টান, তথাপি আমার সত্য বলতে মুখে বাঁধে না। আমি আমার ধর্মের নবী যিশু নয়, আমার ধর্মের নবী ঈসা নয়, বরং আমি ইসলামের নবী মুহাম্মদকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এবং খাঁটি বলে মনে করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথাকার ওই রাম বিড়ি না কি বার হয়েছিল, কি রাম বিড়ি না কি বার হয়েছিল, ওইটা বলতে হয় না, আমি নাম উচ্চারণ করি না। কারণ এরা চাচ্ছে ফোকটে প্রচার পাবো, যে কোনো পার্টি থেকে টিকিট নিয়ে দাঁড়িয়ে যাবে। ওই বাংলাদেশের এক খচ্চর মেয়ে এসেছিল, আমি নাম করছি না, আমার ইন্টারভিউ, আমার ওই ডিবেটটাও নিশ্চয়ই আপনাদের সেই পুরাতন ডিবেট মনে আছে, যে একটা নারীকে নিয়ে কথা বলার জন্য ভারতের মা বোনেদের সম্মান নষ্ট হচ্ছে। আমি বলেছিলাম আমার মা বোনের সম্মান অত সস্তা নয়। ডান হাতে বেনসন এন্ড হেজেস আর বাঁদিকে রামের, বাঁ হাতে রামের বোতল, চারটে পুরুষ সঙ্গী নিয়ে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে বেল্লুল্লাপনা করবে, আর সেটা ভারতীয় নারীদের মর্যাদার প্রতীক হতে পারে না। আমার মা অত সস্তা নয়, কার মা সস্তা আমার দেখারও দরকার নেই। মনে পড়ছে না? কার মা সস্তা দেখা, আমার মা তো সস্তা। তারপরে বার হলো বেশরম শর্মা,
বুঝে গেছেন? তারপরে দাদা আবার বলছে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। দাদা বুঝতে পারছেন না, বলছে পুঁতে দেবে গো। আর যে বক্তব্য যে স্টেজে বলেছে আপনারা এটা জানেন না, একদম পিওর পাক্কা খবর, বিভিন্ন মিডিয়া কভার করেছে দেখবেন। টলতে টলতে তো যাচ্ছে, বলে পুঁতে দেবো, যা করতে হয় করব, এটার আপনারা যা কিছু মিনিং বার করেন করুন, যেটাই বুঝবেন বুঝতে পারেন, আপত্তি নেই। বলে বললো জমিনে পুঁতে দেবে। হ্যাঁ, কাদের? আমাদেরকে নাকি পুঁতে দেবে। হ্যাঁ, আর আমরাই সুপারস্টার বানিয়েছি। ফার্স্ট শো, ফার্স্ট টিকিট, একদম প্রথম শো এর প্রথম রিলিজের দিনেই ফার্স্ট ডে ফার্স্ট শো আমরাই দেখেছি। বাবারে, রাগ করলে হবে না। কিন্তু আপনারা একটা মজার খবর জানেন, যে স্টেজে বক্তব্য দিয়েছে অত সিকিউরিটির মধ্যে দিয়ে ওই স্টেজে ওর পকেট মেরে দিয়েছে। হ্যাঁ, মিথ্যা বলছি না, আপনারা খবর দেখুন, ওই স্টেজে ওর পকেট মেরে দিয়েছে। যে নিজের পকেট সামলাতে পারে না সে আবার বলে ফুটে ফেলবে। হ্যাঁ, কত এলো কত গেল। আরে যে যার জগতে কাজ করছেন করুন, খোঁচা মারামারি কি? আমাদের দেশের প্লুরালিজম, আমাদের দেশের ডাইভার্সিটি, আমাদের দেশের কত সুন্দর একটা ব্যাপার, যে একটা বৈচিত্র্যময় দেশ। আর এই দেশের যদি ডাইভার্সিটি কেউ নষ্ট করে, ভাইচারা যদি কেউ নষ্ট করে, এটা তো অ্যাকসেপ্টেবল নয়। আমি আপনি কেউই অ্যাকসেপ্ট করতে পারবো না। তার জন্য কখনো কখনো কেউ কেউ চিৎকার করে ওঠে, ওটাটা খুব স্বাভাবিক। এর জন্য কোন রাজনৈতিক দল বেনিফিট নিলে নিক, আমার আপত্তি নেই, কিন্তু সত্যটা বলবো না। দেখতে গেলে অনেক নেতার হয়তো রাজনীতির, অনেক নেতার হয়তো বয়স অত নয়, আমি যতদিন এই ময়দানে এসে কাজ করছি। ভাই যে কথা বোঝা যাচ্ছে তো? আর এইসব কথা শুনে যেসব নেতারা ফটফট ফটফট করে আল্লাহ শুকর এরকম নেতা তৈরি করে এইভাবে ছড়িয়ে দিই। অতএব ধর্মের নামে রাজনীতি করে যে সমস্ত উত্তরপ্রদেশ থেকে যেসব আপদ বালা মুসিবত গুলো এসে ঘাড়ে চড়িয়ে দিচ্ছে, আপনি ধর্ম করুন, আপনি গুরুদেব হন, আমার আপত্তি নেই, কিন্তু রাজনীতির ময়দানে রাজনীতিকে আর ধর্মকে এক করে ফেললে হবে না। নারে তাকবীর আর ধর্মকে, আপনার রাজনীতিকে এক করে ফেললে হবে না। বুঝতে পারছেন? আপনি রাজনৈতিক মঞ্চে যে আপনার ধর্ম কথা বললে হবে না, আর ধর্মীয় মঞ্চে যে রাজনৈতিক কথা বললে হবে না। ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এবারে আপনি আমার কথা যা মানে করেন করুন, কারণ আমরা দেখতে পাচ্ছি বর্তমান পশ্চিমবঙ্গের মধ্যে বাঙালিরা ধর্ম শিখছে রাজনীতিবিদদের কাছ থেকে। আর এরা ধর্ম শিখাতে এসে কখনো কখনো এমন ভুলভাল কথাবার্তা বলে দিচ্ছে। কোথা থেকে হলো লাভ জেহাদ, লাভ জেহাদ থেকে হলো কি আর কি জেহাদ হলো, লাভ জেহাদ হলো, তারপরে আপনার ইদানিং বার হচ্ছে ভোট জেহাদ। কোথাকার কি জঙ্গি ধরছে, এই ধরছে সেই ধরছে, সেই জঙ্গিদের বলতে 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 ঠেলে তুলে দিচ্ছে কাদের ঘাড়ে? আমাদের ঘাড়ে। বুঝতে পারছেন না? অথচ এদেরই কারো না কারোর বাড়িতে যে বসে যাকে পরম শ্রদ্ধার মনে করে মাথা বলে, আজ তাদের বাড়িতে বসে একদম বাটিকে বাটি খেয়ে সাবার করে দিয়েছে, তারা আজকে ধর্মের ধুম উড়াচ্ছে। মেহরাব ভাই যেটা বলে জানবেন, রেফারেন্স ছাড়া, এভিডেন্স ছাড়া কোনো কথা বলে না। আজকে বড় বড় লিডার হয়ে গেছে, আর যে কি বলছে, তারা বক্তব্য দিতে যে পেট্রোলের দাম বাড়ছে বলার খবর নেই, গ্যাসের দাম বাড়ছে বলার দরকার নেই, দ্রব্যমূল্য হাই বলার দরকার নেই, চালের দাম বেড়ে গেছে বলার দরকার নেই, চাষিরা পয়সা পাচ্ছে না বলার দরকার নেই, কত কঠিন অবস্থা বলার দরকার নেই। তাদের কি দরকার? বলে আপনার বাবরি মসজিদ, রাম মন্দির, জ্ঞানব্যাপী মন্দির, গরিব নওয়াজ এরিয়া। চাচা নাক কেটে গেছিল, কোথায় পা দিয়েছিলেন? মাইক ঠেলে এসেছে। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? ट्रेंड ट्रैकर के साथ